রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে পানি খেতে মন চাইলো। তাই মসজিদের টিউবওয়েল পাড়ে পানি খাওয়ার জন্য আসলাম। এসে টিউবওয়েল পাড়ের যে অবস্থা দেখলাম, টিউবওয়েল পাড়ের অবস্থা দেখে কিছুতেই ঠিক থাকতে পারছিলাম না। তাই আমি আমার টিম মেম্বারদের সাথে করে নিয়ে টিউবওয়েল পাড়টা ভালোভাবে পরিষ্কার করছিলাম। জানি না হয়তোবা এই টিউবওয়েলের পাড়টি কতদিন থেকে বন্ধ ছিল। তাই আমি আমার টিম মেম্বারদের সাথে করে নিয়ে টিউবওয়েল পাড়টি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করছি। মসজিদের টিউবওয়েল পাড় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। তাই হিংসা না করে আসুন আমরা সকলেই মিলেমিশে মসজিদের টিউবওয়েল সহ আরও অন্যান্য জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। এতে করে আমাদের মসজিদের সৌন্দর্য বাড়বে এবং মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা যেই মসজিদে প্রতিদিন নামাজের জন্য যাই, সেই মসজিদের টিউবওয়েল পাড়ে ওযু করতে যাই, সেই টিউবওয়েল পাড়টি যদি নোংরা থাকে তাহলে আমাদের কেমন জানি লাগে। শুধু আমাদের মসজিদের টিউবওয়েল পাড়ই না, যদি আপনার এলাকার মসজিদের টিউবওয়েল পাড়গুলো এরকম নোংরা থাকে তাহলে আপনারা হিংসে না করে নিজ দায়িত্বে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। এতে করে আপনাদের মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনার অনেক সওয়াব হবে। মসজিদ এমন একটি জায়গা, শুধু মসজিদ মালিক, সদস্য, কমিটি শুধু তাদেরই দায়িত্ব না। মসজিদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের এলাকাবাসীর সবারই দায়িত্ব ও কর্তব্য। তাই কেউ কাউকে দেখে হিংসা না করে আসুন সকলেই মিলেমিশে মসজিদের সৌন্দর্যতা রক্ষা করি। এভাবে যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা সকলেই জানি আমাদের এ জীবনই শেষ না, এরপর আরেকটা জীবন আছে। সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। তারপরও আমরা মানুষ টাকা পয়সার অহংকারে পরকালকে ভুলেই গেছি। পরকাল এমন একটি জায়গা যেখানে মানুষ মৃত্যুর পর যেতে পারে, কিন্তু আর কোনো দিন সেখান থেকে ফিরে আসতে পারে না। নিজেরা নিজেদেরকে পরিবর্তন করি। সবশেষে একটা কথাই বলতে চাই, যারা মসজিদের কাজে এগিয়ে আসে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করবেন, যাতে করে এরকম আরও যে কোনো মসজিদের নোংরা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে উৎসাহিত হই।